শুভ নববর্ষের জন্য অনেক শুভ কামনা থাকলো, ঈদের জন্য শুভ কামনা থাকলো, অন্নপূর্ণা পূজার জন্য থাকলো, আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই শুভ কামনা থাকলো। দিদি আপনি বসুন, ওরা ছবি তুলছে। না না, ওরা না তুললে তুলতে পারবে না, আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান। আমি আপনাদের বলি, আমার সাথে এখানে আমাদের প্রার্থী মহুয়া মৈত্র আছে, সভাধিপতি আমাদের তারানম সুলতানা আছে, এমএলএ রূপমানুর, নাসির উদ্দিন, উজ্জ্বল, তাপস, কল্লোল, বিমলেন্দু সিংহ রায় সকলে আছেন। এছাড়াও প্রদীপ্ত দত্ত, স্বপন ঘোষ, দেবব্রত ঘোষ, সঞ্জয় মুখার্জি, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, সুকুমার মণ্ডল, দেবাশিস বিশ্বাস, কার্তিক মণ্ডল, মল্লিকা চ্যাটার্জি, নীলুফার হোসেন শেখ, সুশান্ত মণ্ডল, সম্রাট পাল, শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, বিধান পোদ্দার, সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন ইন্দ্রনীল সেন এবং বিখ্যাত সেতার বাদক দিব্যজ্যোতি ঘোষ। আমি আপনাদের বলি, যারা মিডিয়া দেখে চেঁচাচ্ছেন মা বোনেরা, এই ভাইরা একটু বসো বাবা, তোমরা তো আমায় দেখতে পাচ্ছ, মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না, আমি তো তোমাদের পাশেই আছি, আমি তো স্টেজে আছি, ওরা তো নিচে আছে। আমি আপনাদের বলবো, কৃষ্ণনগর জেলা, রানাঘাট জেলা, নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রামের নামধাম কীর্তনের জায়গা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না, পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। ট্রিপল আইটি থেকে শুরু করে, শর্ট তীর্থ থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে, এমন কিছু নেই যেখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়া অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব, কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে, এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদীকে এখন ছুটা কথা বলতে
লক্ষ্মীর ভান্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি দেবে কোথার থেকে? মেয়েদের জন্য কিছু করেছো আজ পর্যন্ত? না ছেলেদের জন্য, না কৃষকদের জন্য, না হিন্দুদের জন্য, না মুসলমানদের জন্য, না শিখদের জন্য, না খ্রিস্টানদের জন্য, না মতুয়াদের জন্য, কারো জন্য কিছু করনি। রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2টো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা, সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400 ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে? বিয়ে থেকেও দিয়ে দেয়, আর না জানে, আর না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করব? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে। বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট, CAA। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে
আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে, যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে দুজনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপির ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর সাথে সাথ দিয়েছে কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙো মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙো মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও। এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, মানে আপনার বিয়ে টিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে। যদি ক্যা না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন, বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই করে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি, ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়ল।
আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না? এমনকি সমুদ্রে ধারা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না, এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। মেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি, শুধু ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই মেগাসাসনে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হলো? সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। প্রার্থী খুঁজে পাচ্ছি না। একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে, সিবিআই করে, ইনকাম ট্যাক্স করে, গরিব লোকের টাকা মারে, রাস্তা, গ্রামীণ রাস্তার টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না, কন্যাশ্রীর টাকা দেয় না, মেধাশ্রীর টাকা দেয় না, ঐক্যশ্রীর টাকা দেয় না। তাদের বড় বড় কথা। আমার তপশিলি ভাই বোনেদের কাছে আমার একটাই বক্তব্য আছে। আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে, ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো। আমার তাতে কোনো রাগ নেই, আমি আপনাদের শ্রদ্ধা করি। আমি শুধু বলি, মতুয়া ঠাকুর কি করেছেন? তারা
বড় মা যখন বেঁচে ছিলেন তার চিকিৎসা কে করাতো 15 বছর ধরে? আমি করাতাম। মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে? আমি সাজিয়ে দিয়েছিলাম। মতুয়াদের কলেজ কে তৈরি করেছে? আমি করেছি। মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি। লোকনাথ ঠাকুর থেকে শুরু করে, চাকলাধাম থেকে শুরু করে, কচুয়া থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে, ইস্কন মন্দির থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, পাথরবাজরি থেকে শুরু করে, 16 আনা মসজিদ থেকে শুরু করে, খ্রিস্টানদেরও মনে রাখবেন, যান দেখে আসুন ব্যান্ডেল চার্চ, কত খ্রিস্টান ফেস্টিভ্যাল আমরা করি। আর সব ধর্মের হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে 2 দিন ছুটি দিই, বকরিদেও ছুটি দিই, পয়লা বৈশাখেও ছুটি দিই, দুর্গা পুজোতেও দিই, কালী পুজোতেও দিই। কোথায় দিই না বলুন তো? করম পুজোতেও দিই, হুল উৎসবেও করি। কোনটা বাকি আছে? কোনোটা বাকি নেই। তা সত্ত্বেও যদি কেউ কে নিয়ে ইলেকশন, যদি করবারই ক্ষমতা থাকলো 1 বছর আগে করলো না কেন? 2019 সালে আইন পাশ হয়েছিল, ইলেকশনের আগে আবার ভাওতা। আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে, আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। তার মানে বলবে অনুপ্রবেশকারী, বিদেশি। ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না। আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন। তারা কেন করছে না? আপনাদের কাছে মিথ্যে কথা বলছে। আর আপনারা জানেন আমরা তপশিলি আদিবাসী সার্টিফিকেট ওবিসি অনেক সরল করেছি। আগে ছিল 50 সালের পর থেকে নাম নিয়ে আসুন। এখন আমি বলেছি না, পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন। 1জন 2জন কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন, আমরা করে দেব। মানুষ বঞ্চিত হোক আমি চাই না। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড়, পানাগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে, আরো হচ্ছে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন। আগেও আমি দেখেছি 100 দিনের কাজ বলা হতো, কিন্তু 35 থেকে 40 দিন কাজ হতো। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি। দরকার হলে 50 দিনের জায়গায় 60 দিন করব যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় 28 লক্ষ বাইরে থাকে। কদিন আগে উড়িষ্যা থেকে 20-25 জনকে নিয়ে এলাম। তাদের উপর বিজেপি অত্যাচার করছিল, তাদের আটকে দিয়েছিল। আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ, তারা কাজ করতে গেছে। তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয়, বাড়ির লোককে চিন্তা করতে না হয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা, তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাই এটা দেখে নেব।